দর্শক, এবার জানবো নিত্য প্রয়োজনীয় পণ্যের দাম। রাজধানীতে দৈনন্দিন পণ্যের বাজার দর জানাতে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী SM আরিফ। তিনি আছেন রাজধানীর শান্তিনগর বাজারে। আরিফ, এক সপ্তাহের ব্যবধানে ঢাকার সবজির বাজারে নিত্য প্রয়োজনীয় পণ্যের পার্থক্যটা কেমন দেখছেন, জানাবেন বিস্তারিত। তাবাসসুম, সবজির বাজারটা স্বাভাবিকই আছে। স্বাভাবিক বলতে যে দাম আমরা যেটা বলি যে সাধারণত নাগালের মধ্যেই আছে এবং সেই দামটা আরও কিছুটা নিম্নমুখী। অনেক সবজির দাম আরও কমেছে, কিন্তু যেটি আসলে সমস্যা বা সাধারণ মানুষের জন্য যেটি সমস্যা সেটি হলো চাল এবং তেল। চালের বাজারটা গত এক মাসের বেশি সময় ধরে অস্থিরতা বজায় রয়েছে। কিন্তু আমরা দেখেছি যে কোনো চালে 8 থেকে 10 টাকা এবং 12 টাকা পর্যন্ত কিন্তু বৃদ্ধি পেয়েছিল, এবং সেই নতুন করে চালের দাম গত এক সপ্তাহের মধ্যে বৃদ্ধি না পেলেও এই যে 8 থেকে 10 বা 12 টাকার যে বৃদ্ধি পেয়েছিল সেটি কি কিন্তু আসলে কমার কোনো সম্ভাবনা নেই। এখন পর্যন্ত আমরা যারা রয়েছেন তাদের সাথে, যারা বিক্রেতারা রয়েছেন তাদের সাথে কথা বলেছি, তারা বলেছেন যে এখনও তারা বেশি দামে চাল ক্রয় করছেন বিধায় কিন্তু আসলে চালের দামটা আসলে কমছে না। এবং তাদের কাছে আমরা জিজ্ঞেস করেছিলাম যে তাদের দামটা আসলে কমছে না কেন, এখন ভরা মৌসুম। তাদের অনেক ধরনের কথা আছে। একটি বিষয় আছে, অনেকে বলছেন যে বড় একটা বন্যা গেছে, সেখানে চালের বা ধানের একটু ক্ষতিগ্রস্ত হয়েছে, সেটি যেমন রয়েছে। পাশাপাশি আরেকটি বিষয় ইন্ডিকেট করেছেন যেটি হলো যে মিল মালিকদের একটি কারসাজি এর মধ্যে থাকতে পারে। কারণ আমরা প্রতিবারই দেখি চাল বাড়ার পিছনে এই ধরনের একটি অভিযোগ সবসময় উঠে আসে যে মিল মালিকরা যারা রয়েছেন তারা চালগুলো বা ধানগুলো মজুত করে পরবর্তীতে বেশি দামে বিক্রি করার যে প্রবণতা সেটি কিন্তু বজায় রয়েছে। এই কারণে আসলে আমরা দেখেছি চালের বাজারটা কিছুটা অস্থিরই রয়েছে, এখন পর্যন্ত স্থির অবস্থানে আসে নাই বা দাম কমেনি। আর যেটি বলেছি তেল, সয়াবিন তেল গত কয়েক সপ্তাহ ধরেই কিন্তু সয়াবিন তেল বাজারে অনেকটাই কম, সরবরাহ কম। আমরা দেখেছি অনেক বিভিন্ন দোকানে দেখেছি যে 5 লিটারের বোতলগুলো একটু বেশি, 1 লিটার 2 লিটার বা এই বোতলগুলো কিন্তু খুবই পাওয়া যাচ্ছে না। এটি একটি পাওয়া না যাওয়ার কারণ হলো যারা দোকানি রয়েছেন বা বিক্রেতারা রয়েছেন তারা বলছেন যে সরবরাহ কম, তারা কম পাচ্ছেন। যারা এই তেল তাদেরকে দিয়ে যান বা যারা সরবরাহ করেন তাদের কাছ থেকে তারা সরবরাহ কম পাচ্ছেন বিধেই কিন্তু আসলে এটির একটি সংকট দেখা দিয়েছে। এবং এটার পিছনে অনেক ধরনের কারণ থাকতে পারে। যারা বিক্রেতারা রয়েছেন তারা বলছেন যে এই সরবরাহ কমের পিছনে দাম বাড়ানোর একটা প্রবণতা হয়তো রয়েছে যারা সরবরাহকারী রয়েছে তাদের মধ্যে, এবং সেই কারণেই আসলে কম কিন্তু আসলে এই তেলগুলো সরবরাহ করা হচ্ছে। আর একটি বিষয় এই যে এই দাম বাড়া আর কমার বিষয় যেটি আসলে সেটিতে আসলে সবচেয়ে বেশি ভুক্তভোগী হচ্ছে কিন্তু সাধারণ মানুষ যারা রয়েছেন। তাদের আসলে অনেকেই আছে নিম্ন আয়ের মানুষ, তাদের আসলে এত দাম দিয়ে তেল চাল এগুলো কিনে খাওয়া কিছু আসলে খুব সম্ভব হয় না। এই কারণে কিন্তু অনেকেই আমরা দেখেছি চাল কিনতে আসলে কম, যে পরিমাণ দরকার তার থেকেও কিছু কম চাল নিয়ে যাচ্ছেন তারা কিনে। এটি আসলে সাধারণদের মধ্যেই কিন্তু বেশি প্রভাব পড়ছে। তারা চাচ্ছেন এটির থেকে যেন মুক্ত হওয়া যায়। তো এই ছিল আসলে সর্বশেষ আমার কাছ থেকে। আরিফ, আপনাকে ধন্যবাদ। দর্শক, রাজধানীর শান্তিনগর বাজার থেকে বাজার দরের সবশেষ তথ্য জানাচ্ছিল আমাদের সহকর্মী SM আরিফ।